বেশিরভাগ মেয়েদেরই একটা কমন প্রবলেম থাকে, সেটা হচ্ছে সাংঘাতিক পরিমাণে বেলি ফ্যাট বাড়তে থাকে একটা বয়সের পর থেকে। যত ডায়েটিংই করা হোক, যত এক্সারসাইজই করা হোক, বেশিরভাগ ক্ষেত্রেই সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। বেলি ফ্যাটটাকে কিছুতেই আমরা আয়ত্তে আনতে পারি না, এটা হচ্ছে একটা বিশাল প্রবলেম। সেকেন্ড প্রবলেম হয়, যেহেতু মেয়েদের হরমোনাল ইমব্যালেন্সটা বড্ড বেশি হয় এবং হরমোনাল ফ্লাকচুয়েশন খুব বেশি হতে থাকে থ্রু আউট দ্য মান্থ, তো সেক্ষেত্রে আমাদের যেটা ভীষণভাবে ফেস করতে হয় সেটা হচ্ছে ক্রেভিং। অর্থাৎ বেশিরভাগ সময়ই আমাদের ক্রেভিংটা এত বেশি থাকে আজে বাজে খাবারের প্রতি যে আমরা আমাদের ডায়েটিংটা প্রপারলি করতে পারি না। আর থার্ডলি যে প্রবলেমটা আমাদের ভীষণভাবে ফেস করতে হয় সেটা হচ্ছে এই দুটো জিনিসকে আমরা কন্ট্রোল করতে পারি না বলে আমাদের ওয়েটটা বাড়তে থাকে এবং ওয়েটের হাত ধরে শরীরে ঢুকতে থাকে নানান রকমের অসুখ বিসুখ, মানসিক অবসাদ ইত্যাদি ইত্যাদি। তো এগুলোকে ফিক্স করার জন্য আজকে আমি তোমাদের বলবো এমন একটা ইজি সমাধান যেটা প্রত্যেকের ঘরে, প্রত্যেকের কিচেনে সারা বছর সব সময় মজুদ থাকে। এমন তিনটে জিনিসের কথা আজকে বলবো, 3 থেকে 4 মিনিটের মধ্যে জিনিসটা রেডি হয়ে যাবে। প্রত্যেক দিন তোমরা এটাকে কনজিউম করে দুর্দান্তভাবে পারবে এই 3টে যে তোমার খারাপ অভ্যাস সেগুলোর থেকে মুক্তি পেতে এবং তোমার বেলি ফ্যাট কমবে, তার সঙ্গে কমবে তোমার ওজন। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি দিয়ে। পেটের চর্বি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা ছোট থেকে বড় কেউ পছন্দ করি না, প্রত্যেক এটার থেকে নিস্তার চাই, আমরা মুক্তি চাই। কিন্তু পেটের ফ্যাটই হচ্ছে এমন একটা বাজে জেদি ফ্যাট যেটা সব থেকে দেরিতে আমাদের শরীর ছাড়ে। আর পেটে ফ্যাট জমাটাই কিন্তু সব থেকে ইজি হয়, সব থেকে সহজে এবং তাড়াতাড়ি ফ্যাট জমে পেটে। তো কি করতে পারি আমরা যারা ঘরে থাকি এবং ঘর সামলাই, অফিস করি, সমস্ত কিছু একসাথে সামলাই, দিনের শেষে আমরা নিজেদের জন্য কোনো কিছু করার আর টাইম পাই না, সাংঘাতিকভাবে ফিজিক্যালি আর মেন্টালি এক্সস্টেড হয়ে পড়ি এবং গিভ আপ করে দিই। এটা করলে চলবে না। আর এটা যাতে করতে না হয় তার জন্যই আজকের সাংঘাতিক ইজি একটা রেসিপি শেয়ার করছি। তোমাদের রান্নাঘরে মজুদ 3টে জিনিস আজকে আমরা ইউজ করব। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ জোয়ান। এই 3টে জিনিস দিয়ে আজকে এমন একটা ফ্যাট কাটের ড্রিঙ্ক তোমাদের বানাতে শিখিয়ে দেবো আমি, যেটা তোমাদের প্রত্যেকদিন বানাতেও হবে না। ইভেন তোমরা একবারে বানিয়ে সেটাকে স্টোর করে রাখবে এবং দিনের পর দিন সেটাকে কনজিউম করতে পারবে এবং তার উপকারিতা লাভ করতে পারবে। তাহলে কিভাবে বানাতে হবে চলো ঝটপট জেনে নিই রেসিপিটা। তোমরা যদি একদিনের মতন বানাও তাহলে 1 টিস্পুন জিরে নিলেই হবে, 1 চামচ নিলেই হয়ে যাবে। আর যদি তোমরা এটাকে স্টোর করতে চাও, ধরো যত দিনের জন্য স্টোর করবে তত চামচ তোমাকে জিরে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জোয়ান, এই মেজারমেন্টে তোমাকে দিন ওয়াইজ চামচ অনুযায়ী সেটাকে নিতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস তুমি আগে একটা তাওয়া গরম করে সেটার মধ্যে ভালো করে সেটাকে রোস্ট করে নেবে, পুড়িয়ে ফেলবে না, হালকা একটু গরম হবে, দেখবে একটা সুন্দর মশলার গন্ধ বেরোবে। তারপরে তুমি গ্যাসটা টার্ন অফ করে দেবে। জাস্ট সেটাকে নিয়ে তুমি চাইলে ওরকম ভাবেই একটা কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো। আদারওয়াইজ তুমি কিন্তু চাইলে সেটাকে গ্রাইন্ডারে দিয়ে একদম গুঁড়ো করে নিতে পারো। এটা তোমার ওপর, আপ টু ইউ। তুমি চাইলে ওইভাবেও জিনিসটা কনজিউম করতে পারবে, সেটারও প্রসেস বলবো। আর যারা গুঁড়ো করে খেতে চাও সেটাও করতে পারবে। ঠিক আছে? তো এই দুরকম পদ্ধতিতে আমরা খেতে পারবো। তো তুমি যেভাবে গুঁড়ো হোক বা আস্ত হোক সেটাকে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেবে, বেশি করে বানিয়ে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যারা গুঁড়ো বানিয়ে নেবে তারা কি করবে, জাস্ট হাতে 1 চামচ মশলাটা নেবে, নিয়ে মুখের মধ্যে দেবে। ব্রাশ করার আগে, জল খাওয়ার আগে, যে কোনো কিছু করার আগে ওটা আগে মুখে দেবে, ভালো করে চিবিয়ে চিবিয়ে ওটা খাবে এবং তারপরে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবে। দ্যাটস ইট। ঠিক আছে? আর যারা আস্তটা রেখে দেবে কন্টেনারে স্টোর করে তারা কি করবে, ওটাকে নেবে, নিয়ে মুখের মধ্যে দিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে এবং তারপরে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেবে। জিরে কিন্তু একটা দুর্দান্ত ফ্যাট বার্নার, কারণ জিরে তোমার শরীরে থার্মিক এফেক্টকে বাড়ায়, যার ফলে তুমি খুব ভালোভাবে ফ্যাট রিডিউস করো। সফ বা মৌরি হচ্ছে এমন একটা উপাদান যেটা আমাদের ক্রেভিং কমায়, আমাদের যে বারবার খিদে পায় সেটাকে কন্ট্রোলে রাখে এবং কম খাবার খেয়ে তাড়াতাড়ি ওয়েট কমাতে ভীষণভাবে হেল্প করে আর শরীরকে ডিটক্স করে। আর 3 নম্বর যেটা ইউজ করেছি জোয়ান বা জোয়ান, সেটা আমাদের ফ্যাট বার্নিং যে প্রসেসটাকে কন্ট্রোল করে, অর্থাৎ আমাদের মেটাবলিজম, সেটাকে দ্রুত করে, সেটাকে তাড়াতাড়ি করে, বুস্ট আপ করে, যার ফলে তুমি খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে ফ্যাট বার্ন করো। এবার হচ্ছে কারা এটা অ্যাভয়েড করবে, কারা এটা খেতে পারবে না। দেখো, খুব সিম্পল কয়েকটা কথা বলবো। 1 নম্বর হচ্ছে যাদের প্রেশার লো থাকে, বিপি লো থাকে, তারা এটা নিও না। সেকেন্ডলি হচ্ছে যাদের অ্যাসিডিটির কোনো প্রবলেম আছে বা অ্যাসিড রিফ্লাক্স আছে, তারা এটাকে অ্যাভয়েড করবে। থার্ডলি হচ্ছে
প্রেগন্যান্ট মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো কিছু কনজিউম করবে না। আর ফোর্থ হচ্ছে যাদের হরমোনাল ইমব্যালেন্স খুব বেশি থাকে, অর্থাৎ পিসিওএস পিসিওডি থাইরয়েডের প্রবলেমটা অনেক বেশি, তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করবে বা ডাক্তারের পরামর্শ নিয়ে কনজিউম করবে। ঠিক আছে, বাদবাকি সবাই খেতে পারবে, এই কথাগুলো কিন্তু মনে রাখা ভীষণ প্রয়োজন। সকালবেলা তোমাদের খালি পেটে এই জিনিসটা কনজিউম করতে হবে প্রত্যেকদিন। ঠিক আছে, আর যারা সকালবেলা করার পরে ধরো অফিসে বেরিয়ে যাও বা বাড়িতে থাকো না, তারা তো দিনের আর একটা টাইমে পারবে না কনজিউম করতে। আর যারা বাড়িতে থাকবে তারা কিন্তু চেষ্টা করবে যে দুপুরবেলায় যে খাবারটা খাও সেটা খাওয়ার আধ ঘন্টা পরে এটা আর একবার নিতে। উষ্ণ গরম জলের সাথে জাস্ট 1 চামচ এই মশলা গুঁড়োটা বা আস্ত দানাটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, যারা দুপুরবেলা খেতে পারবে না তারা কিন্তু সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলাতেও খেতে পারবে। সেক্ষেত্রে চেষ্টা করবে গ্যাপটা যেন অবশ্যই আধ ঘন্টা থেকে 40 মিনিট থাকে, তার আগে কিন্তু খেলে চলবে না। ঠিক আছে, তাহলে এই রেসিপিটা তোমাদের এখন থেকে প্রত্যেকদিন ফলো করতে হবে এবং অবশ্যই মনে রাখবে এর সাথে তোমাদের একটা ব্যালেন্স ডায়েট নিতে হবে, যেখানে তোমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমাবে, তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি রেজাল্টটা পাবে। মানে ভাত, রুটি, ওটস, পোহা মানে চিড়ে, সুজি এই জাতীয় খাবারগুলোকে একটু কম করবে পোর্শনে, সেই জায়গায় প্রোটিনটাকে একটু বেশি করে বাড়াবে এবং ভেজিটেবলস একটু বেশি করে খাবে। আর অবশ্যই জলটা পর্যাপ্ত খাবে সারাদিনে। আর প্রত্যেক দিন কিন্তু 1 ঘন্টা হাঁটাহাঁটি করো, আদারওয়াইজ যে কোনো রকম অ্যাক্টিভিটি করো, যাতে রেজাল্টটা ভালো আসে, বেটার আসে এবং সমস্ত দিক থেকে তুমি বেনিফিটেড হও। তাহলে এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, যেটাকে ফলো করে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে খুব কম সময়ের মধ্যে, যদি প্রপারলি সবটা ঠিকভাবে ফলো করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।